আজকের রেসিপি সুজির নরম তুলতুলে মালপোয়া। এইভাবে একবার সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে মালপোয়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভীষণ ভালো হয় খেতে, আর আশা করি রেসিপিটা আপনারা খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। আর আমি দিয়ে দিলাম 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 চামচের মতন ময়দা দিলেই হবে। 1 চিমটের মতন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগেরও কম সোডা। এখানে আমি বেকিং সোডাটা খুবই অল্প একটু দিলাম, এতে মালপোয়াগুলো বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ জল। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। এতে মালপোয়ার ব্যাটারটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার এই মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই সময় মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে, তাই মিশ্রণটির মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর এখানে রুম টেম্পারেচারের জলই দিতে হবে, কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়ার দরকার নেই। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মালপোয়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়ামেই আছে। 1 হাতা করে মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর আপনারা দেখুন মালপোয়াগুলো কি সুন্দরভাবে তেলের ওপরে ফুলে উঠছে। আর এই সময় গরম তেলটা একটু ছিটিয়ে দিতে হবে, এতে আরও সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে উঠবে। আবারও ওই মালপোয়াগুলো একটা সাইডে করে কিছুটা পরিমাণ মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা করেও ভাজতে পারেন, আর না হলে একসঙ্গে এইভাবে 4-5টা করেও ভেজে নিতে পারেন। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি মালপোয়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। এবার চিনি শিরা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 200 গ্রাম চিনি। আর যতটা চিনি ঠিক ততটাই জল দিয়ে দিলাম, মানে 200 ml জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। প্রায় 3 মিনিটের মতন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছিলাম। এতে চিনিগুলো মেল্টও হয়ে গেছে, আর চিনি শিরাটা একটু ঘন হয়ে চিটচিটে ভাব চলে এসেছে। এই সময় ভেজে রাখা মালপোয়াগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপরে মালপোয়াগুলোকে চিনি শিরার মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে মালপোয়াগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেয়। প্রায় 2 মিনিটের মতন গরম চিনি শিরার মধ্যে এইভাবে রেখে দিতে হবে। তারপরে 2 মিনিট পরে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। এতে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে চিনি শিরাটা সোক করে নেবে। বাকি মালপোয়াগুলোকে একইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে তারপর উল্টে পাল্টে প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে। সমস্ত মালপোয়াগুলো রেডি করা হয়ে গেছে। আর আপনারা দেখুন মালপোয়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। এবার একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।